আজকে আমি এঁচোড়ের কালিয়া বানাবো। তার জন্য এঁচোড়টাকে প্রথমে কেটে নেব। এটা বড় এঁচোড়, এর বড় বড় বীজও হয়ে গেছে। এঁচোড়ের মাঝখানটা একটু কেটে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নেব। এঁচোড়টাকে ছোট ছোট পিস করে কাটবো। এঁচোড়গুলো সব কাটা হয়ে গেলে জলে ডুবিয়ে রাখবো। গ্যাসের উনুনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এবার এতে জল দিয়ে দিলাম। 1 চামচ মতো নুন দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে এঁচোড়টাকে ভাপিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এঁচোড়গুলো সব ভাপানো হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে তুলে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ভাপানো এঁচোড়গুলো ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন। এঁচোড়টাকে ভাজতে থাকবো। এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা বড় এলাচ, একটা ছোট এলাচের বীজগুলো বের করে নিয়ে 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা বড় মাপের পেঁয়াজ বেটে কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটাকেও একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। মশলাগুলোকে সব ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে 2টো টমেটো বাটা দিয়ে দেব। মশলার সঙ্গে টমেটোটাকে ভাজবো। ভেজে রাখা এঁচোড়টাকে কড়াইয়ে দিয়ে দিলাম। এঁচোড়টাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে অল্প করে জল দিয়ে দেব। এঁচোড়টা ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই এখানে অল্প করে নুন দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এঁচোড়ের কালিয়াটা রান্না হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।